সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়ি কাটায় এখন ওই ভোর 6টা মতো, মানে সকাল 6টা মতো বাজে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু সকাল 6টা থেকেই শুরু করছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার সময়। আর এখন ভোর বলতেই তো 4:30তে উঠলেও অনেকটা পরিষ্কার ওয়েদার দেখতে পাওয়া যায়। তবে কি বলতো, সেই যে রাতটা তো অনেকটাই ছোট, আর আমাদের ঘুমাতে ঘুমাতে কিন্তু রাত্রির 12টা, 12:30, 1টা এরকম বেজেই যায়। শুধু আমি বলতে আমি নয়, এখন আমরা সবাই এরকমটাই করি, তাই না? তোমরাও নিশ্চয়ই এত রাত পর্যন্ত জেগে থাকো। যাই হোক, এদিকে সংসারে কাজবাজ তো শুরু করেই দিয়েছি। আজকে তোমাদের দাদাভাই সকালবেলাতে কাজে আর যাবে না, কাজে যাওয়ার ঝামেলাটা আজকে নেই। কারণ আজ হচ্ছে আমাদের এখানকার গ্রামের বাৎসরিক পুজো, মনসা পুজো। তো সেই জন্য আজকের মন্দিরে পুজো নিয়ে যাব। তোমাদের দাদাভাইয়ের আর মাম্মাম সোনার জন্য মানত করেছিলাম, সেই পুজোটা আজকে দেব। তো সেই জন্য তোমার দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, ডেকে দিয়েছি, ফ্রেশ হচ্ছে, একটু বাজারের দিকে যাবে। আর আমি এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে গোবর জল করে লেপা মোছা করে নিচ্ছি। কারণ কি বলতো, আমাদের তো মাটির ঘর, তো সেই জন্য কিন্তু রোজ দিন এই রান্নাঘরেই তো আমাদের খাওয়া রান্না সবটাই করতে হয়। তো সেই জন্য রান্নাঘরটা সকালবেলাতে গোবর জল দিয়ে লেপা মোছা না করলে ভালো লাগে না। তো ওই জন্যই গোবর জল দিয়ে লেপা মোছাটা করে নিচ্ছি। তো যাই হোক, চলো এরপরে তোমার দাদাভাই এই যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে, যাচ্ছে একটু বাজারের দিকে বললাম তোমাদের। কারণ এই যে একটু ফল কিনতে যাচ্ছে, পুজো দেবো বললাম না, সেই জন্য একটু ফল কিনতে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কেমন, একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, আবার মাঝে মাঝে কিন্তু রোদ্দুরও বেরোচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো জানি না, বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণই খারাপ দেখাচ্ছে, তো হয়তো বৃষ্টি হতেই পারে। কারণ আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়াতে বৃষ্টি তো অবশ্যই হবে। আবার কোনো কোনো বছর বৃষ্টি হয় না, তো এই বছরটা মনে হচ্ছে হবে, কারণ মেঘের অবস্থাটা ভীষণই খারাপ। তো দেখো সকালবেলা সমস্ত আশিবাসী কাজ আমার হয়ে গেছে। এখন স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেব। আর আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, তো শুভ অক্ষয় তৃতীয়ায় তোমাদের সবাইকে বড়দের অনেক অনেক প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সুখে থাকো। আর আজকের অক্ষয় তৃতীয়া খুবই একটা শুভ দিন, খুবই একটা ভালো দিন। আর আজকের দিনে কিন্তু অনেকের দোকানপাটে পুজো পার্বণও হচ্ছে, অনেক কিছু নতুন জিনিস মানুষ শুরু করছে তাদের জীবনে। কোনো ব্যবসা বলো বা কোনো কিছু বলো, মানুষ আজকের দিনটাতে করছে। আর আজকের দিনে অনেকের বাড়িতে পুজোও হচ্ছে। তোমাদের কার কার বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, তাহলে খুব ভালো লাগবে। আর আজকে দেখতে পাচ্ছ প্রচুর ফুল পেয়েছি, একজোড়া বাড়ি থেকে ফুল তুলে এনেছি, মন্দিরে পুজো নিয়ে যাব। আর সিংহাসনটা তো দেখলেই তোমরা, পুরো লাল ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি, আর কলা দিয়ে পুজো দিলাম ঘরের ঠাকুরের তুলসী মঞ্চে, আর মনসা গাছে সব জায়গায় দুধ কলা দিয়ে দিয়েছি, কারণ আজ মনসা পুজো আমাদের এখানে, সেই জন্যে। তো যাই হোক, এদিকে দেখো পুজো টুজো দিয়ে এখন বেরিয়েছি এক সবচাইতে বড় দায়িত্ব পালন করতে, সেটা হচ্ছে আমগুলোকে রোদ্দুরে দেওয়া। কারণ কি বলতো, এই যে আমগুলো না আমসি করব, আমরা গ্রাম্য ভাষায় বলি আমসি। তো এই আমটা আমরা এভাবেই সংরক্ষণ করে রাখি সারা বছর টক রান্না করে খাওয়ার জন্যে। তো এটাকে 3-4 দিন ধরে রোদ্দুর দিলে পরে আমটা শুকিয়ে আমসি হয়ে যায়। তো এটাকে আমরা সংরক্ষণ করে রাখি। তোমরা যারা গ্রামে থাকো তোমরা তো জানো যে এটাকে কিভাবে সংরক্ষণ করতে হয় আমগুলোকে। আর এত রোদ্দুর দিয়েছে, মামাম দেখলেই তোমরা ছাতা ধরছিল এখানে দাঁড়িয়ে, রোদ্দুরের তাপটা এত পরিমাণে, ও দৌড়ে বাড়ি চলে গেছে। তবে একটু আম খাবে বলেও এসেছিল, আমটাও পেয়ে গেছে, আর রোদ্দুরের তাপটাও ভীষণ পরিমাণে পাচ্ছে, সেই জন্যও বাড়ি চলে গেছে। আর আমি এদিকে আমগুলোকে রোদ্দুরে দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। কারণ আজ মন্দিরে ক্ষীরভোগ যাবে, তোমাদের দাদাভাইয়ের মানসিক পুজো আর মামামের মানসিক পুজো একসাথেই দেব। তো সেই জন্য তোমার দাদাভাই ক্ষীরভোগ নিয়ে যাচ্ছে। দেখো এই যে সাইকেলে করে জ্বালানি, শুকনো জ্বালানি বেঁধে দিয়েছি, আর এই হাঁড়িটা নিয়ে যাচ্ছে, যেহেতু এর মধ্যেই ক্ষীরভোগ হবে। আর ব্যাগের মধ্যে গোবিন্দভোগ চাল, দুধ, কাজু, কিশমিশ, মিছরি এগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। ওখানে মন্দির থেকে অ্যানাউন্স করছে যে যারা যারা ক্ষীরভোগ দিতে চাও, আপনার মানে চান, তা আপনারা চলে আসুন, এখানে ক্ষীরভোগ রান্না শুরু হয়ে গেছে। তো ওই জন্য তোমার দাদাভাই 12:30টার মতো বাজে বেরিয়ে গেল। আর আমি এদিকে দেখো দুপুরে রান্নাটা করে রেখে দিচ্ছি। আর আমি তো সকাল থেকেই মানে উপোস রয়েছি, কারণ মানসিক পুজো দেবো তোমার দাদাভাই আর মামামের নামে, সেই জন্যে আমি সকাল থেকেই উপোস রয়েছি, কোনো কিছু
খাওয়া দাওয়া করিনি, মাঝে মধ্যে একটু জলই খাচ্ছি। আর বোঝোই তো একা সংসারে সব দিকটা সামলাতে গেলে নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। তো রান্না শেষের দিকে, আর এদিকে দেখো আকাশে কালো করে মেঘ করেছে, ওই জন্য দেখো শুকনো জামা কাপড়গুলো আমি তুলে রেখে দিচ্ছি, কারণ আমরা মন্দিরে চলে যাব, তখন যদি বৃষ্টি আসে তখন আর এগুলো মানে তুলতে পারবো না, ভিজে সব কিছু একেবারে একসা হয়ে যাবে, তাই না। আর এদিকে দেখো সাইকেলটাও আমি তুলে রেখে দিচ্ছি, একটু জ্বালানিও তুলে রাখবো, তারপরেই কিন্তু স্নান টান করবো, রাধারানীকে খাবার দেওয়ার লাগবে, তারপরেই কিন্তু আমি স্নান করে শাড়ি টাড়ি পরে মন্দিরে যাব। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন যেহেতু আমাদের খড় জ্বালানি করে রান্না করা হচ্ছে, তো ওই জন্য ভাবছি বৃষ্টি হলে পরে সাইডে খড়গুলো না পেপার ঢাকা নেই, তো এগুলো ভিজে যাবে, ওই জন্য এগুলোকে তুলে রান্নাঘরে রেখে দেবো। জীবনে চলার পথে আমরা সবাই কিন্তু বন্ধুরা মানে সুখে শান্তিতে থাকতে পারি না, তাই না বন্ধুরা। তবে আমার জীবনে কিছু ঘটনা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে আমাদের জীবনে চলার পথটা শুরু হয়েছিল এই মনসা মন্দির থেকে, মানে আমাদের গ্রামে যে মনসা পুজো হচ্ছে ওখান থেকেই। আর ওই মন্দিরেই কিন্তু আমরা দুজনার 4 হাত এক হয়েছিল সেই দিনই, যেদিন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তবে আমরা কিন্তু লুকিয়ে চুলিয়ে বিয়ে করিনি, জানো তো। অনেকেই তো তোমরা দেখেছো যে বড় অনুষ্ঠান করে, প্রচুর মানুষ বড় অনুষ্ঠান করে 10 জন খাইয়ে মানে বিয়ের অনুষ্ঠান করে, কিন্তু আমাদের জীবনে সেটা হয়নি। তবে আমরা একদিক দিয়ে খুবই সুখী, কারণ সবাই তো অনুষ্ঠান করে বিয়ে হয় 10 জনকে খাইয়ে সাক্ষী রেখে, কিন্তু আমরা কিন্তু কয়েকজন দেখবে যে ঈশ্বরের সামনে কয়েকজনের বিয়েটা হয়, তাই না। ঈশ্বরের সামনে বিয়েটা, কোনো দেব দেবীর সামনে বিয়ে হওয়াটা কিন্তু খুব একটা খারাপ জিনিস নয়। তো যাই হোক, আর আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম মন্দিরে, সেই মন্দিরে আজকে পুজো দিতে যাব। আর অক্ষয় তৃতীয়া বলে আজকে দেখো এসছে ঝমঝমিয়ে বৃষ্টি, হঠাৎ করেই বৃষ্টি আসলো, তোমাদের বলছিলাম মেঘ মেঘ হয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ আলের সাইডে কেমন জলগুলো বেঁধে বেঁধে গেছে। তবে কি বলো তো, বৃষ্টি হতে না বেশ স্বস্তি এসছে, জানো তো, বেশ ভালোই লাগছে, কারণ এত গরম পড়েছিল, ভীষণ গরম, তারপরে একটু বৃষ্টি হতে বেশ ভালো লাগছে। তো চলো, বৃষ্টিটা দেখেই তো মনটা ভরে গেল। আর এই বছরের প্রথম বৃষ্টি আমাদের এদিকটাতে হলো, এত ভালো বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টিটা বড় জোর 15 থেকে 20 মিনিট হয়েছে, কিন্তু যা হয়েছে ভালোভাবেই হয়েছে, একেবারে বর্ষাকালকে হার মানিয়ে দিয়েছে। তোমরা কি দেখে বুঝতে পারছো যে আমার আগের ব্লগেও তোমরা দেখেছো বর্ষাকালের ভিডিও, সত্যি সেরকমই লাগছে। এদিকে দেখো চটের বস্তাটাও ভিজে গেছে। চলো এদিকে আর কিছু কাজ রয়েছে, সেগুলো গুছিয়ে তারপর স্নান টান করব। ঘরে কিছু কাজ বাকি রয়েছে, সেগুলোই গুছিয়ে নিই, তারপর স্নান করে বেরোবো। এদিকে দেখো গামলিটাও বসিয়ে দিয়েছি জল ধরার জন্যে। আর ট্রাঙ্কির ওপরটা রোজ দিনই এরকমভাবে এলোমেলো হয়ে থাকে, কারণ কি বলতো, আমাদের তো আলমারি নেই, তো আলমারি থাকলে পরে কি হয় বলতো, আলমারির মধ্যে জামা কাপড়গুলো ভরে ভরে রাখি, আর ট্রাঙ্কের উপরে লেপ তোষক গদি এগুলোই থাকে। কিন্তু কি বলতো, ট্রাঙ্কের ওপরটা একটা আলাদা জায়গা, ওখানেই আমার হাজব্যান্ড যত সব জিনিসপত্র রেখে দেয়, আমার বরমশাই, আমিও অনেক কিছু রেখে দিই। তো এই জন্য ট্রাঙ্কের ওপরটা আমাকে প্রত্যেক দিনই দুবেলা করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। আর হঠাৎ করে কেউ বাড়িতে চলে আসলে এই অগোছালো সংসার দেখে মানুষ ভাববে বউটা একেবারেই সংসারী নয়, ভীষণ অগোছালো, তাই না। তো এদিকে দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে এই যে এক এক করে রেখে দিচ্ছি। আর সব কাজ গুছিয়ে তবেই বেরোবো। আর মনসা পুজো মানেই তো তোমরা জানো 3:30 4টের দিকে অঞ্জলি হয়, তো সেই জন্যই কিন্তু আমি একটু দেরি করেই বেরোবো। তোমার দাদাভাই বলেছে ফোন করলে বেরোতে, তো সেই জন্যে ফোন করলেই বেরোবো। তার আগে স্নানটা করে নেব, জামা কাপড়গুলো ভাঁজ করে আর রাধারানীকে খেতে দেবো, তারপরেই স্নান করব, কারণ এঁঠো কাপড়ে মন্দিরে যাব না, সেই জন্যেই। সত্যি কথা বলতে জীবনে চলার পথে আমার জীবনসঙ্গী, মানে আমার প্রেমিককে যে আমি আমার জীবনসঙ্গী হিসেবে পাবো, সত্যি স্বপ্নে কখনো ভাবিনি। আর প্রেমিকের সঙ্গিনী বা সঙ্গী হিসেবে পাওয়াটা কিন্তু সত্যি খুব একটা মানে ভাগ্য করতে হয়, তাই না। তো সবাই তো প্রেম করে, এখনকার যুগে প্রত্যেকেই প্রেম করছে, কিন্তু সবাই কি তার মানে প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছে না, তাই না। কিন্তু আমি যে পেয়েছি, সত্যি আমি খুবই ভাগ্যবতী। আর এই দেখো মা মনসার মন্দিরে আমি চলে এসেছি পুজো নিয়ে, ওখানে ক্ষীরভোগ তো হয়ে গেছে, তোমার দাদাভাই বাইরে রয়েছে, মামামও রয়েছে। আর দেখো এই যে মা মনসার সামনেই এখন মানে হোম হচ্ছে, তো তারপরেই আমরা অঞ্জলি দেব। এখন বাজে ওই 3:30 মতো, তো পুজোর প্রসাদের ঝুড়িটা আমি ওখানে বসিয়ে দিয়েছি, পুজো হচ্ছে। তো চলো এদিকে পুজো শেষ হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা অঞ্জলি দেব, আর তারপরেই কিন্তু ক্ষীরভোগ দাখিল হবে, আর তারপরে আমরা বাড়ি যেতে হয়তো 6টা মতো বেজে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই যে আমার মা মনসার মন্দির থেকেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।